হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শুভ বিবাহ নিউ আপডেট। সুধার তেল চুরি করে পূজার আরতি করা থেকে বন্ধ করতে পারেনি তরিতা। আর সুধাকে এমনভাবে পূজা করতে দেখে সবাই খুশি, আরও মুখে কেউ কিছু বলছে না। ঠাম্মির মন যে গলে গেছে সেটা কাউকে বুঝতে দেয়নি, কাউকে না। এদিকে ঠাম্মিকে তরিতা বলে, ঠাম্মি তুমি যে আমাকে দিদি ভাইয়ের সব দায়িত্ব দিলে, তাহলে গজনানের মুকুট আর মালাটা কেন আমাকে দিলে না? ওটা কেন দিদির কাছে পড়ে থাকবে? ঠাম্মি তেজের আলমারি থেকে বের করে দিতে গেলে দেখে নেই, সুধাকে বলে ওগুলো দিয়ে দিতে। সুধা বলে ওগুলো তো আলমারিতে রাখা আছে। সুধাও গিয়ে দেখে নেই। ঠাম্মি সুধাকে বলে তুমি যে করে হোক আমাকে গজনের মুকুট আর মালা ফিরিয়ে দেবে, একদিনের মধ্যে, না হলে তোমাকে পুলিশে দেব। এটা দেখে তরিতা অনেক মজা পায় আর চিরকুট সবটা দেখতে পায়। এদিকে একদিন পার হয়ে গেলে সুধাকে চুরির অপরাধে পুলিশে দিতে গেলে চিরকুট তখন বলে, ঠাম্মি দাঁড়াও, বৌদিদি নয়, তোমার ঠাকুরের মালা আর মুকুট চুরি করেছে ছোট বৌদি। আমি বড়দার ঘরে খেলা করতে করতে গিয়ে দেখি ছোট বৌদি এসব করেছে। আমি কিছু না বলে লুকিয়ে সবটা দেখি। চিরকুটকে জোর করে চুপ করাতে গেলে ঠাম্মি বলে, দাদু ভাই তুমি ঠিক দেখেছো তো? বলে হ্যাঁ। তরিতাকে পুলিশের দেওয়ার ভয় দেখালে সবটা স্বীকার করে। কি হবে এবার? সবটা দেখতে সাথেই থাকো। ধন্যবাদ।